ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি প্রেশার কুকারে একদম পারফেক্ট মাটন কষা। মাটন কষা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, চটপটাও রান্না হয়ে যায় যদি তোমরা প্রেশার কুকারে করো। প্রেশার কুকারে কিন্তু স্মেলটাও ভালো থাকে, মাটনের যে একটা সুগন্ধি, সেই গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়, আর চটজলদি রান্নাও হয়, ফলে গ্যাসও কিন্তু বেঁচে যায়। সেই জন্য আজকে আমি একদম কিভাবে প্রেশার কুকারে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো। মাটনটা দেখলে মাটনটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে আমি কিন্তু দিয়ে দিলাম। মাটনের মধ্যে ধরো 500 যদি মাটন হয় তাহলে নেবে হচ্ছে 2টো পেঁয়াজ, আর 2টো পেঁয়াজ নেবে হচ্ছে পেস্টের জন্য, আর 2টো পেঁয়াজ নেবে হচ্ছে বেরেস্তার জন্য। মেজারমেন্ট এরমভাবে নেবে, দেখবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা মাটন কষা রেডি হয়ে যাবে। নিয়েছি হচ্ছে আলু, আর তার সাথে নিয়েছি পেঁপে আর টমেটো, সব একসাথে কেটে নিয়েছি। পেঁপে আর টমেটোটাকে কিন্তু এক ফোঁটা আমি পেস্ট করিনি। টমেটোটা যখন মাটনটা কষাবো তখন আমি পেস্ট করব। এবার আমি কড়াইতে একটু বেরেস্তা করে নিচ্ছি। এদিকে আমি একদিকে বসিয়ে দিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজটা। পেঁয়াজে একটু নুন দিয়ে দেবে, একদম চটপটা কিন্তু বেরেস্তা রেডি হয়ে যাবে। একদম ঝুড়ি করে বেরেস্তা করার কোনো দরকার নেই, এটা মাটন। বিরিয়ানিতে ওরকম ঝুড়ি বেরেস্তা করে, এটা মাটনের জন্য একদম খুব দরকার নেই ঝুড়ি করার। একদম একটুখানি যখন কালার চলে আসবে পেঁয়াজটা তখন ছড়িয়ে নেবে। দিয়ে দিলাম একটু চিনি, যখন পেঁয়াজটা মজে আসবে তখন দিয়ে দেবো চিনি। দিয়ে দিচ্ছি হচ্ছে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবে হচ্ছে চিনি দিলে কালারটা কিন্তু ভালো হয়। বেরেস্তার কালারের উপরেও কিন্তু মাটনটা কালার আসে ভালো। দিয়ে দিলাম। দেখো এবার পেঁয়াজটা যতক্ষণ বেরেস্তা হচ্ছে আমি পাশে বসিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়েই প্রেশার কুকারে একটু সাদা তেল দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা কিন্তু এবার আমি খুব ভালো করে কষাবো। দেখো যত ভালো কষাবে মাটন, যখন কালার একদম মাটনের চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবে মাটনটা ভালো কষানো হয়ে গেছে। মানে মাটন হচ্ছে যত কষাবে ততই কিন্তু মাটন খেতে বেশি ভালো লাগে। আর কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলো দিলে আরও ভালো হয়, সেগুলোই দেখতে থাকো তোমরা কী কী দিচ্ছি আমি। এদিকে একটু হলুদও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য। ব্যাস একটু পরেই কিন্তু আমি পেঁয়াজটা নামিয়ে নেব। পেঁয়াজটা নামানোর পরে আমি আলু আর পেঁপেটাও ভেজে নেব। ওই তেলেই আলু আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, আলু আর পেঁপে ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। খুব বেশি করে ভাজার দরকার নেই, একটু হালকা হাতে একটু ভেজে নেবে, দেখবে খুবই তাহলে আলুগুলো খেতেও ভালো লাগবে। দেখো মাটনটা কিন্তু কিছুই হয়নি এখনও, 20% হয়েছে কষানো। আরও কষাতে দেখবেই তোমরা যে কতটা সুন্দর কালার চলে আসবে। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম আলুগুলোকে। এবার আমি যেই কড়াইতে আলু আর বেরেস্তা এই দুটোই ভেজেছি ততক্ষণ আমি সেই কড়াইতেই কিন্তু জলটা বসিয়ে দিলাম, কারণ মাটনে কিন্তু গরম জল একদম মাস্ট দিতেই হবে। দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি আরও মাটনটা কষাবো ভালো করে। টমেটোটা দিয়ে এবার আমি মাটনটা আরও ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি এবার এক এক করে কী মশলা দিলে বললাম টেস্ট আসে, দেখতে থাকো। আর একটু হলুদ দিলাম, মানে কালার না ভালো আসলে কিন্তু খেতেও ভালো লাগে না। এবার আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু মাটনে খুবই টেস্ট বাড়ায়। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সব দিয়ে মাটনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা থেকে একটু জল ছাড়বে, ফলে মাটনটা কিন্তু কষাতেও খুবই ভালো হবে কষানোটা। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কড়াই ধোয়া একদম জল গরম। এই জলটাই কিন্তু আমি মাটনে দেব।
এবার দিয়ে দিচ্ছি হচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলায় কিন্তু মাটনের টেস্ট খুবই ভালো হয়। এই গরম মশলাটাই তোমরাও দেবে, তাহলে দেখবে মাটনটা খেতে ভালো লাগে অন্যান্য গরম মশলার থেকে, আমি দেখেছি। এবার সব কিছু একদম উপরেই বসিয়ে দিলাম, আলু আর পেঁপেটা। মাটনটা দিলাম নিচে, কারণ মাটনটাই থাকে শক্ত, ফলে একবারেই সিটি মারলেও কিন্তু রেডি হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না তাহলে। ব্যাস, এখন দেবো হচ্ছে 7টা থেকে 8টা সিটি। ব্যাস, গ্যাসটা অফ করে দেবো। তারপরে কিছুক্ষণ পরে খুলে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল। দেখো, আলুটা আমি আলাদা রেখেছি, মাটনটা আলাদা রেখেছি। এইভাবেই রেডি হয়ে গেল মাটন কষা। থ্যাংক ইউ।